কি বলবো যে জীবন নিরাপত্তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা তো এখন বাংলাদেশের পরিস্থিতিতে নেই। দেশের নাগরিকের যে একটা সিকিউরিটি আছে যে সেটা নিশ্চিত সরকার করতে পারতেছে না, সরকার বারবার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। এখানে একটা পাবলিক প্লেস, এখানে হাজার মানুষের সমাগম, চৌরাস্তা মোড়ে, সেখানে তাকে হাজার মানুষের সামনে তাকে এখানে হত্যা করা হয়েছে। তখন পাশে একটা পুলিশ বক্স, সেখান থেকে পুলিশও এসে সাহায্য করে নাই। এখান থেকে অথচ চিৎকার করলে পুলিশের কথা এখানে শোনা যায়। তাহলে কেমন করে দেশের মানুষের সিকিউরিটি? কোথায় সিকিউরিটি? মানুষ কেমন করে চলবে? তার স্বাধীনতা কোথায়? এখানে হচ্ছে সবসময় বকাটে ছেলে পেলে সবসময় আড্ডা পাড্ডা দেয়, কথা বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে একটা মহিলাকে হ্যারাসমেন্ট করতে চাইছিল বা ইফটিজিং করতে চাইছিল। তো সাংবাদিক নামক যে লোকটা নিহত হয়েছে, উনি গেছিল নিউজ করার জন্য। তো ওরা মানে ওদের মধ্যে এক মনে করেন যে ছেলে বলে উঠে যে তুই নিউজ করবি কেন, ঠিক আছে, তো ওরে মারবো, এই কথা বলার পরে সে ওইখান থেকে মনে করেন যে তারা অ্যাটাক করার পরে ওইখান থেকে দৌড়াইয়া এখান পর্যন্ত নিয়ে আসার পরে এই লোকটা এখানে আসা অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু কেউই এখানে যখন এই ঘটনা ঘটে সব দোকানপাট খোলা ছিল, কিন্তু কোনো একটা লোক, কোনো একটা পথচারী কেউ সাহায্য করে নাই। এখানে ব্যান গাড়িতে অনেকেই ব্যবসা করে, যদি সবাই একটা করে কাপড় ডিল মারতো বা একটা পাঞ্জাবি করে ডিল মারতো বা যে কোনো কেউ যদি যে কোনোভাবে মানে নিন্দা জানাইতো বা প্রতিবাদ করতো, তাহলে কিন্তু এত মর্মান্তিক ঘটনাটা ঘটতো না, একটা লোক কিন্তু বেঁচে যেতে পারতো, কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে কালকে যেভাবে ব্লাডিং হয়েছে, লোকটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটার আমরা অবশ্যই মনে করেন যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটার আমরা মনে করেন যে বিচার চাই। আর এরকম অকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের চৌরাস্তা এই সেন্ট্রালের মধ্যে আর না ঘটে, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মূলত আয়শা গতকালকে রাত্রে মোবাইল ফেসবুকের মাধ্যমে বিষয়টা দেখতে পেরেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সরকার একটা জিম্মি, সরকার তাদের কাছে জিম্মি। এরা মূলত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী, কিন্তু পুলিশ প্রশাসন এটাকে ছিনতাইকারী হিসাবে উড়িয়ে দিচ্ছে। কিন্তু সেটা আমার মনে হয় সুষ্ঠুভাবে তদন্ত হোক, আর তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসুক, আর আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। এটা আসলে গাজীপুরটা হলো একটা কি বলবো, যে গাজীপুর চৌরাস্তাটা হয়েছে পুরো গাজীপুরে একটা মেরুদণ্ড। এখানে সকল জেলার মানুষে যাতায়াত করে, এখানে সব পেশার লোকই আছে, ভালো মন্দ সকল পেশার লোক এই চৌরাস্তাটায় আছে। আমি যতটুকু জানি তুহিনের কোনো শত্রু নাই, তুহিনের সাথে কারোর লাগে কোনো বিরোধ নাই, কারোর লাগে বাজাবাজি নাই, কারোর সাথে কোনো মানে খারাপ কিছু নাই, ভালো ছেলে। জাস্ট ও সত্য প্রতিবাদ করে, সত্য নিয়ে লেখে। এখানে যে ঘটনা ঘটছে, আমি তো এখানে হাত দেখাই দিচ্ছি, এই জায়গার ঘটনা লাস্ট। এখন ওইদিকে যে কি ঘটনা ঘটছে না কি হচ্ছে সেটা আমরা জানি না, আমরা দেখতেও পাই নাই, শুনতেও পাই নাই। আমি ছিলাম অফিসে, ও ছিল আর অফিসে, এই যে জয়পুরের অফিস।